রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে এই মামলা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। আসামিপক্ষের আইনজীবী স্বরূপ কান্তিনাথ শুনানি শেষে আদালতে বলেন, এই আদেশের বিরুদ্ধে কয়েকদিনের মধ্যে আপিল করা হবে। এদিকে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগানও দেন ভক্তরা। তাকে কারাগারে পাঠানোর সময় প্রিজন ভ্যান আটক রাখে বিক্ষোভকারীরা। সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর আগে সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। সহিংস ঘটনার প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসকন বাংলাদেশ। এক বিবৃতিতে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী এ প্রতিবাদ জানান। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং এদিকে তার আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক বিবৃতি দিয়েছে ইসকন। টুইটে তারা জানায়, সন্ত্রাসবাদের সঙ্গে ইসকন যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক। ইসকন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে ইসকন একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। তারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধ জানান। এদিকে চিন্ময়ের মুক্তি চেয়েছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মাজার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তিনি এই ধর্মীয় নেতার মুক্তি দাবি করেন। চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনা ঘটছে। একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছে, তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয় বিবৃতিতে। এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তার অভিযোগ, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেফতার করেছে। শুভেন্দু হুমকি দিয়ে বলেন, তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে। একই সাথে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করা হবে। পাশাপাশি ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এর আগে 31 অক্টোবর চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণসহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিন চন্দন কুমার ধরসহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা 0 পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেন। এ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।